করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া মুহাম্মদ কি শান में कुरान आया खुदा की हुक्म से जिब्रील आया सलाम या सलाम या हबीबल्लाह अलैकुम जोरे हस्बे रब्बी सल्लल्लाह और नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या हन्नानु या अल्लाह या मन्नानु या अल्लाह या दय्यानु या अल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी जल्लल्लाह माफी बल्कि गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह तफसीर हज़रत शाहिद कासिम वसीरात मुनीर नबी जी अल्लाह अल्लाह إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا صلوا يا إمام المرسلين صلوا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكر صدق الله المولى العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني فقد معي في الجنة قال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله النور أو كما قال عليه الصلاة والسلام প্রত্যেকবার মাহফিলের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত মুরব্বী کرام যুবক বন্ধুরা কসিকা সাতায়রা পর্দা লাগালে মা বোনেরা মেঘরমার মধ্যে যতটুকু শোনা যায় সবার কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আমরা সর্বপ্রথম আল্লাহর শুকর করি যে আল্লাহর ঘর মসজিদে বিশ্ব নবীর জন্ম নিয়ে বিশ্ব নবীর জীবন নিয়ে আলোচনা করার আলোচনা শোনার আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই আল্লাহর দরবারে আমরা
আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরেকটু বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছেন, আমি একটু আগে তিরুপতি ওয়াজে গেছিলাম, ওখানে এই কথাটা বলছি, আলহামদুলিল্লাহ বললে কি আসমান জমি যে ফাঁকা আছে এইটা সবে ভরপুর হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার মানুষ যারা এই নাম আমার বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তোমাদেরকে একটা ওয়াজ করি কি সবকিছুর একটা বড় আছে, আছে কি বড় ছোট 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 সবার একটা বড়। সাহাবাদের মধ্যে বড় আবু বকর সিদ্দিক, নবীদের মধ্যে বড় আমাদের রাসূল, কিতাবের মধ্যে বড় কোরআন শরীফ, ফেরেশতাদের মধ্যে বড় জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। বড় 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 আছে। আল্লাহ রাসূল বলতেছে দোয়ার মধ্যে একটা বড় আছে, জিকিরের মধ্যে একটা বড় জিকির আছে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালু দোয়া আলহামদুলিল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আসল বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। পাঁচটি আলহামদুলিল্লাহ যে আল্লাহ নামাজ পড়ে, নামাজ পড়তে বেশি পবিত্র হাজার পাতা আলহামদুলিল্লাহ আছে কি নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বানাইছে, মুক্তির বানাইছে আল্লাহর নবী। কিছু নূর লইছে আল্লাহর পক্ষ থেকে। নূরকে বলছেন তুমি মুহাম্মদ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ যদি বলছেন একটা স্তর বসে স্তরটা ছড়িয়ে দিছে, ওই নূর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে যে তুমি সুবহান রাব্বিল আলা না বলবে আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ কতবে তোমার শুকরিয়া কইলা, সেটা আল্লাহ বলে তোমার বানাইছে আমি এই কারণে। বল সুবহানাল্লাহ। মানে এত কি আমি তোমার বানাইছি আমার পছন্দ করার জন্য। কেন যদি ইচ্ছে করে আলহামদুলিল্লাহ সারা নামাজ পড়ে নামাজ হবে না, প্রত্যেকদিন পড়তে হবে প্রথম আলহামদুলিল্লাহ। খুতবা বলতেই আমরা শুকর করে আলহামদুলিল্লাহ প্রথম আছে কি। আমি আপনাদের সামনে আসলে এই বগুড়ার উপর আমার মনে হয় জামাল সাহেব আমাদের এই মসজিদের খতিব সাহেব এবং কোন মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছে। আমি একেবারে খুব কম সময় ওয়াজ করবো, কারণ এত মানুষ আজকে ভিতর 3টা থেকে ওয়াজ করছি, যারা করে ওয়াজ আমার পরে দীর্ঘ করে আসছি। আবার এইখানে আবার সোমবারে আবার দীর্ঘ আবার আছে এই রবিবারে 2 তারিখে দরুস্ত যারা বলতে বললাম না আমি পুরো মাস বক্তা। আমাদের এই অবস্থা রাসূলের কারণে বড় বড় বক্তারা নিষেধ করে অবস্থা। বলে সুবহানাল্লাহ। অনবি আপনি খান নবী বলে আমি ব্যাগর নবী ব্যাগ আছে না ব্যাগ বক্তা কই আছে ব্যাগের কথা কুশলের কথা আছে। আমি আজকে দেখছি কুশল খুশি বেশি খুশি ওরে আল্লাহ আর কি খুশি হয় আকাশ বাতাস জিন জন্তু মানুষ সবাই খুশি। বলে সুবহানাল্লাহ। আমি আজকে বেশি কোরআন কিতাবের মধ্যে কোরআন মধ্যে রাসূল যখন দুনিয়াতে আসতেছে তো জিকির করে রাসূল করে আনার পরে রাসূল আসবে সকালবেলা 2টা বাজে 2টা মহিলা আনা একা একা জানাতে নাই রাসূল আপা নাই মারা গেছে। আর রাসূল ওই এক সময় আগে মারা কাছে বাপ হয়ে গেছে আব্দুল্লাহ। রাসূল একা একা আনা কথা আমাদের একটু বলে রে 2জন মহিলা হবে আপনি কি এই মহিলা তুমি কি হয়তো এখানে কোনো হাসপাতাল নেই নাচ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশ তো পাঠাইছে। আমি ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। বল সুবহানাল্লাহ। আপনি কে একটু লিসেন মি আপনি কে হয়তো আমি ফেরাউনের বিবি আসিয়া। ও বাবা কত লাগছে হয়তো আমারে ফেরাউন মারছে যে মারছে করে কলমাসারি নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ। আল্লাহ তাআলা ব্যস্ত আমার কাছে আপনার বাড়া দিবেন। বল সুবহানাল্লাহ। দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, ব্যস্ত সাথে কারণ সেটের ফুলতম সেটের পুরুষ না তো কি সেটের মহিলা নাস। আপনারা কাছে আমাদেরকে রাস্তা পাঠাইছে ব্যস্ত থেকে আপনার খেদমত করার জন্য। একজনের কিছু মধু, আর যত কিছু পানি, আর যত কিছু খাবার, আর যত কিছু ফিরতি। বলে না সুবহানাল্লাহ। আমি লম্বা কথা বলার সময় এত সুন্দর কথা বলার সুযোগ নেই। আচ্ছা মা বলতেছে আমি ফজরের শুভ সাদা করে আগে আমি একটা নূর আমার পেট থেকে বাইরে এসে দেখলাম কিন্তু দেখিনি। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেট থেকে বাইরে হওয়ার সাথে সাথে আমি সিঁড়ি পর্যন্ত দেখলাম আর
আমার পোলা কালো সিঁড়ি পর্যন্ত আলো হয়ে গেছে। দেখেন কি জিনিস, কেমন জন্য রসুল কোনো ছাইয়া ছিল না, রসুলের কোনো ছাইয়া ছিল না, রসুলের কাম মেহকাম করতে হোক, রসুল সামনে দেখে পিছনে দেখে, রসুলের ইন্টারন্যাশনাল নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই না হলো আমাদের নবী সুবহানাল্লাহ। নবী এটা আপনার ব্যাপারে কিছু কথা বলো, মানে আমার মা বলতে আমি বলার পরে মা বলতেছে আমার ঘরে কেউ ছিল না, আমার গলা চাটি শরীরে দিয়ে বলতে রুটি হাবিল উম্মতি সুবহানাল্লাহ বেরানা বলে নাই, খাবার বলা বেয়ার খাবার সুবহান রুটি হাবিল উম্মতি নবী উম্মতের জন্য কাঁদতেছে। আমার ছেলে কিছুক্ষণ পর 3 দিন ফেরত আসি নিয়ে গেছে 3 দিনের জন্য বলে সুবহানাল্লাহ। এরপরে মার কাছ থেকে আসার পর মা বুঝতে পারলো, মা 2 দিন খাওয়ানোর পরে আবু রাহিব বাকি সবাইয়া 3-4 দিন খাওয়ালো। এরপরে খাওয়াতে ওকে মা হালিমার কাছে বলে ও কাহা কিসনে হালিমা উनको পালা খেলাতে খেলাতে রব্বে আলা। ও হালিমা জি তারাই বলতেছে আমার নাতির তোর দেবি আব্দুল মুতালিব বলতেছে বলে পারবো তো টাকা দিলে দিতে পারবো না, বলে এমনি কিছু দিব কিন্তু নিয়ে যাও খাওয়াইলো। হালিমা যখন বলার বাদ দেওয়াতে হালিমা একটা ছেলে আসলে মেহের, হালিমা যখন না দাদা তুল ফোয়ালে গেলে দুধ দিছে রসুলের গান দুধটা খাইছে, আর উপরে যখন এগিয়ে আসে উপর থেকে গায়ে হওয়ার আসে এই হালিমা তোমার একটা ছেলে আছে মেহের, আমার নবী একটা দুধ খাবে আর একটা দুধ বাইরে জন্য লাঠি দিতে সবাই বলে সুবহানাল্লাহ। না এত কি এখনো সব না দিনে শেষে পেশা এখন শুরু করছে আমার আমি খাবো আর আমার হালিমা ছেলে হালিমা খাইব। রসুলের সেগুলোর ভার্সন কয়েকবার ভার্সন সেই বছর কি একবার ছাগল ধরার 12 বছর একবার ছাগল ধরার আরেকবার যখন 40 বছর কোরআন শরীফ নাজলে ওবি আইবো আরেকবার ভার্সন রসুল যখন মেরাজ শরীফ আরেকবার সেগুলোর ভার্সন বলে সুবহানাল্লাহ। কার কথা বলবে? রসুলের কথা বলবে। ওয়ারফানা লাকা যিকরা আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরা আলাম নাজে আছে আল্লাহ তাআলা বলছেন নবী প্রত্যেক নবী আদম আলাইহিস সালাম আসছিল কলমা দিছিল আদম সবিউল্লাহ যতক্ষণ আদম আছে ততক্ষণ কলমা আছে, মুসা আলাইহিস সালাম পাঠাইছিল কিতাব দিয়েছি কলমা দিয়েছি যতক্ষণ মুসা ছিল ততক্ষণ কলমা ছিল মুসা কলিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আসছিল ইব্রাহিম আলাইহিস সালাম সূরা কিতাব দিয়েছিল 10টা যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম ততক্ষণ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ। হয়তো যতক্ষণ নবী আছে এতক্ষণ পর্যন্ত কলমা আছে এতক্ষণ কিতাব আছে আর ওনারা একটা গ্রুপ ভিত্তিক এলাকা ভিত্তিক পয়গম্বর, কিন্তু আপনি যাবেন আপনার কোরআন শরীফ যাবে না কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না রে কপি কোরআন শরীফ আছে না নেই আপনি যাবেন কলমা যাবে না রাসূল নাই কিন্তু কলমা আছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই তো কবি বলে মুহাম্মদ মুস্তাফা টঙ্কা বাজায়া খোদা নামে মুহাম্মদ কো রসায়া। আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে আসছি আল্লাহর খবর আল্লাহর একাত্মবাদের কথা বলবো না রে তুমি দেখছেন কথা কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি যখন রাস্তায় হেঁটে ছাত্ররা আমার সালাম দিও, আমি একদিন ছাত্রটিকে হাতে লইলাম, ছাত্র বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না যেতেন তাহলে শুধু জিকির করতে হবে আপনার সালাম দিতাম, এখন আপনি যখন আমাদেরকে হাতে লইছেন এখন আমরা জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুবহানাল্লাহ। কবিরাতে তুমকা কি কবর পর সালাম কো কিয়া করতে थे পাত্তর মাঝে রাসূল মক্কা শরীফ রাস্তা দেখে কেউ পাত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিবে, এতে রাসূল কিছু পাত্তরা ধরেছে এই কেন সালাম দেয় तो रसूल को पत्थर क्या कहती है कंगोरिया कंगोर माने पत्थर कहती है कंगोरिया इल्लल्लाहु कुलुके ओदे कंगोरी যখন হাত উঠেছে কলমা পাঠ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা একটা হাদিস বলছিলাম এটা কেন বল জানেন? দেখেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা মাররা আল্লাহ রাসূল বলতেছে তারা আমার উপর একবার দরুদ শরীফ পড়বেন আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করেন। ভাই বলুন কি বলছি? একটা হাদিস আমরা একটু কথা না বলি ভাই কথা না বলি একটু জিকির করি কথা বন্ধ করি বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনটা পুরো রাসূলের সৌজন্যে। ভাইয়া বলবো রাসূলের তারজমা করছে, দেখেন তারজমা করছে ইহুদিরা। পাথর ভিতর খেজুর গাছে খাতা দিয়া 11টা ঘিরে দিয়া কুয়োর মধ্যে পাথর ধরেছে। রাসূল একটু কেমন কেমন কথা বলে। আল্লাহ তাআলা বলতেছেন, এই নবী আপনারা দাঁড় করছে ইহুদিরা, বলেন না তার উপর আছে না, তার উপরে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সমাধানের কোল আউযু বিরাব্বিল ফালাক কোল আউযু বিন নাস, এখানে 11টা আয়াত আছে। বলে একটা আয়াত গিরা ঘুরিরা একটা তার উপর এইভাবে 11টা ধরার পরে আল্লাহ রাসূল ভালো হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। রাসূলের চিকিৎসা কে করছে? বলে রাসূলের চিকিৎসা কে করছে? আল্লাহ করছে। আচ্ছা এই দেখেন কাবরা বলতে ইয়া রাসূলুল্লাহ তোমার আল্লাহর নাম কি? কতদিন বিয়ে শাদী করছেন? আলহামদুলিল্লাহ। কুরআন কি? তোমার আল্লাহর বাবার নাম কি? আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি কথা বলবেন না, আপনার সৌজন্যে জমিন ও জমা তোমারে লিয়ে মুকিন ও মুখা তোমারে লিয়ে सुने न सुना तुम्हारे लिए पढ़े दो जहां तुम्हारे लिए। अभी এই দুনিয়াটা আমি ডেকোরেশনে গেলে তোমার তো আকারে বানাতে আমি দুলা সমস্ত দুনিয়াটা আমি ডেকোরেশন বানাতে বলে সুবহানাল্লাহ। সব কিছু আপনার সৌজন্যে আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বলছেন আপনাকে দুলাই গেলে দুনিয়াতে বানাতে আপনার নবী সব ডেকোরেশন বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আগর পয়দা নহুতি জমিন ও আসমান পয়দা ন করতে। এরপরে তোমার আপন তোমার খোদা শ্বশুর বাড়ি কই কোরআন কি এবং তোমার আব্বা কাদ্দু হইছে আল্লাহ আল্লাহ তাআলা মা বাবা আছে এই বাবা তো আল্লাহ তাআলা বলতেন নবী আপনি কোন কথা বলবেন না, আমি দোয়া দিই কুল হুয়াল্লাহু আহাদ। তুমি বলি না কাফেরটাকে আল্লাহ এক বলেন সুবহানাল্লাহ। আপনি দোয়া করে প্রশ্ন দোয়া করে আল্লাহ আবার বলে যে আল্লাহুস সামাদ আল্লাহ কি আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কি আপন হয় না, হ্যাঁ আল্লাহ তো কে হয় না, অর্থাৎ বলা হয় না মাথা হয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ সমান কেমন হয় বলে সুবহানাল্লাহ। আচ্ছা নবী জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস মক্কাশরে নাকি বলতেছেন ইয়া আইয়ুহান নাস এভাবে চলো যদি পার দাঁড়ায় ইয়া আইয়ুহান নাস ও মানুষেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা বলো লা ইলাহা তাহলে তোমরা সাকসেস তোমরা কামিয়াব। আবু রাহিমে বলতেছে এই মুহাম্মদ তুমি এই কথা বলার জন্য আমাদের ডাকছো থাকতে হবে মারি। আল্লাহ তাআলা বলছেন চুপ কারে পাত্র মারো আমার নবীকে পাহাড় আমি আল্লাহ দিই বল সুবহানাল্লাহ। এদিকে তকবীর ইয়াদা তকবীর লাগা ইয়া মুহাম্মদ তোমার পাত্র মারো আল্লাহ বলছেন না তকবীর ইয়াদা বিলা পাত্র মারতে পারবি না তোরা অবশ্য করে দিন আমি তাই পাত্র মারতে পারা নাই বল সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাফেররা প্রশ্ন ইয়ার জবাবদি এই একটা কথা বলেন স্যার ভাই আসলে পারেন না নাকি বেশি মানুষ না একটু কষ্ট করে উদুর বলতে একটু সামনে দিকে লা ইলাহা একটু সামনে একটু সামনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন রাসূলের সৌজন্যে কোরআন শরীফ পাই বুঝেন কুলিয়ে কি না দিলে কাফেররা বলছে ইয়া রাসূলুল্লাহ এই মুহাম্মদ বলি আচ্ছা এত ইবাদত করিবার দরকার নাই, তুমি একদিন আমাদের ভাই কথা না বলি আমাদের মন্দিরে যাইয়া আমাদের সাথে উলু দিবে আমরা আবার তোমার মন্দিরে তোমার সাথে নামাজ পড়ব। দেখেন কত বড় কথা দেখছেন বলে কারো দিবে কথা বলে তুই দিয়ে মুদিয়া না দিয়ে কি দিয়ে হ্যাঁ আমার কথা তুমি এত কলমার কথা বলার দরকার নাই, তুমি কিতিয়া যাই আমাদের সাথে উলু দিবা তুমি দেখো কম মানুষ আর আমরা সঙ্গে বরিষ্ঠ আমরা তোমার মসজিদে ভরপুর নামাজ পড়বো ওলা কি করতে হয়তো চুপ আপনার কথা বলার দরকার নাই আমি দোয়া করব সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলিয়া আইয়াল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আয়া রাসূলুল্লাহ বলেন তারা তার কাজ করো, তুমি তোমার কাজ করো, কারণ তারা যদি এইখানে আসে একদিন ওই তোমার আপনার নামাজ নষ্ট করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো দিয়ে দিছে এই যে দেখেন, আবার আর সামনে যে দেখেন কারা একজন বলতেছে এই মুহাম্মদ হয়তো তুমি তো আটকুর কে, তুমি তো লেখা হয়তো কেন আপনাদের আবু তাহের হলেও পরিকার করি, আবু তৈরি হলেও পরিকার করি, ইব্রাহিম হলেও পরিকার করি, আর আবুল কাসেমও পরিকার করি, ছেলে হয় পরিকার করি। কারণ কি মনে হয় আপনার আটকুর কে, আপনার সিরা আপনার মনে আল্লাহ বেশি দুশ্মনী করে বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হে আমার তো বর্ণনা করেন, ইয়া আল্লাহ কি বলেন যে হযরত আমি বলতেছি দেখেন আপনারা খুশি ইন্না আতাইনা কাউকাল অথবা আপনার ছেলে মারা লোক দরকার নাই, আপনারা হযরত বদর মালিক বানালো যে হযরত বদর ব্যস্তের মধ্যে থাকবে এক গ্লাস পানি খেতে সে ব্যস্ত থাকবে। বলে সুবহানাল্লাহ। না রে তুমি ইন্না দনে নাযিল করে দিছি। দেখেন হ্যাঁ আপনি কি বলাছেন নাকি কৌশল বলে কৌশল দরকার হয়, ঠিক আছে আমি আপনারে কৌশল দিলাম। কৌশল কি জানেন, এমন একটা কুয়া, এমন একটা টিভি, এমন একটা নদী, চারিদিকে তারার মতো গ্লাস একবার খাইবেন পানি রসুলের অনুমতি দিয়ে রসুলের অনুমতি দিব আপনার জীবনের পানি উপরে টানবে না। বলে হেলে মজা হেলে মজা হেলে মজা, কিন্তু পিবে টানবে না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জি আল্লাহ বলছে আমি দুনিয়াতে আমার নবী ফাটাবো, আবার বলে বলছে ফাটাতে মারি ফেলি নবী। আল্লাহ কি বলে জানেন, ইউরিদুনা লিয়াতফি নূরাল্লাহি বিআফওয়াহিল্লাহু মুতিফু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হয় কাফেরদের কথা আমি শুনবো না, আমি আল্লাহ শুনবো না, আমার নবীর দুনিয়াতে ফাটাইতে ইসলামের জঙ্গা বাজাবো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কি কথা। আবার বলেন নবী আপনি চরিত্রের সম্বন্ধে কেন যদি সমালোচনা করে, আমি আল্লাহ তোমার চরিত্রের সম্বন্ধে দুনিয়ার মানুষকে বলে দিও কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ তোমরা যদি চরিত্র প্রকাশ করতে চাও, সুন্দর চরিত্র অধিকারী হয়ে যাও, তোমার আমি নবী, আমার নবীর চাকরি যদি দেখি তুমি দেখি তোমার চরিত্রের সংশোধন করার স্বভাব। সুবহানাল্লাহ। দেখেন ইয়া রাসূল হাজি আপনি সম্বন্ধে আমি সবার একটু ওয়াজ করি না, আল্লাহ ওয়াজ করে রাসূল সম্বন্ধে ওয়ালা ফানালা কাছে কি তাহলে কি তোমার একটু পাবে করবে না। আল্লাহ ওয়াজ কি ওয়ামা মতা আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার নবী সম্বন্ধে বলে দিলাম, আমি আমার নবী হলো তুমি আমাকে একটা রহমত। সবাই সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার হনি, নবীর নামে জপে যে জন সেই তো দোকানের ধনী, নবীর তলে সোনা করবে না, নবীকে একটা তলে একটা স্বর্ণ মতো দাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা আরেকটু সামনে দিন, আরেকটু সামনে দিন, আরেকটু সামনে দিন। ইয়া রাসূলুল্লাহ কিতাব মধ্যে কি আছে জানেন, খুদাওয়ান্দ রব্বুল আলামিন মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি যেখানে যেখানে আল্লাহ হিসেবে পরিচিত আছি, আমার নবী ওখানে নবীকে পরিচিত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বিশ্বব্যাপী। দেখেন আল্লাহ হলো রব্বুল আলামিন, রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। ভাইরা ও আকাশ যুবকরা, আমি যুবকদেরকে একটা কথা বলি, আমার নবী 17 বছরের মধ্যে হিজবুল ফুতুব সংগঠন করেছিল। তাদের কাছে দেশে এলাকায় সন্ত্রাস থাকতে পারবে না, রাসূল বলছিল দেশের যুবকরা উঠে করতে পারবে না। তোমরা পারবে না? হ্যাঁ পারবো। তাহলে এই সংগঠন আজকে 17 বছর বয়সে একটা ফুল যুবক রাসূলের চরিত্র দেখেন। আর কি বলি, রাসূলের এক মেহমান এসে মেহমান আসিয়ে বলতেছে আমি দুইটা বাচ্চা খাইছি। রাসূল বলছে আমরা সবাই বলেছেন তুমি বাংলা থাকো, বাংলা ইহুদি এই পেহানা করেছি। সকালে বেলা আজান দিতে দেখেন পেহানা পূজা আজান দিতে গেছে কাফের ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেলা বলতে যে পেহানা করে সেই দূরে গেছে, আপনি রাখতে রাখতে বলছিলেন হেরে 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 তারা তো পেহানা দেখাই দিনে, তারা তো প্রধানের ব্যবস্থা করে দিনে, তারা রাত্রে একটা সঙ্গী দিনে, এই জন্য পেহানার কষ্ট হয়েছে। হ্যাঁ তারা ডাক তারা দেখতে গেছে এদিকে রাসূল পেহানা কাজ করে প্রতিদিন সবাই বলছে সুবহানাল্লাহ। পূজা আসছে ইহুদি ইয়ার আমার মাফ করে দেন, আমি বলে মেহনা করে দিই, তুমি আমার মাফ করে দেন। কদিন কারণ কি তুমি মেহনালে বলতে কষ্ট হয়েছো, রাত্রে তোমার সঙ্গী দিনে মেহনা তুই নয় প্রধানে দিনে তুমি তার মতো মেহনা করে তুমি ইহুদি। এইরকম অবস্থা দেখি ইহুদি বলছে
আশেপাশে তুলে সবাই দেখবে আমি তো চিনি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি বেয়ানা করলাম, আপনি আমার বেয়ানা দিতেছেন, আবার আমার তো মাস্টার আপনি বিষয়ে অবশ্যই আমার একটা কলমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পুরি মাথা কষ্ট পান ফরজ করি আমি মুহাম্মদুর দাওয়াই মক্কা পার থেকে গেছেন আমার কাটি রাসূলের কাটিয়ে পিছে আছে করিদা যে কাটি ওখানে রাখলে আল্লাহ আমি চলে যে অনেক সুন্দর করেছে তাহলে আমি বললাম তুমি চাকরায় মক্কা থেকে পার দেখিও ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এত বড় বলা হ্যাঁ হ্যাঁ কি বলে তুমি এত বড় মানি প্লাস নাথিং লস হেলথ লস সামথিং লস এভরিথিং বাট ক্যারেক্টার লস এভরিথিং লস তুমি এত ভালো চরিত্র একটা ছেলে মক্কাবাসীরা এত তোমার সমালোচনা করে তুমি তো আসলে ভালো ছেলে তুমি একটা কাজ করো তুমি আমার কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর চরিত্র দিয়া রাসূল চরিত্র দিয়া ইসলামকে প্রচার করতে বল সুবহানাল্লাহ আমি তাইফে গেছিলাম তাইফ মক্কা হযরত যাওয়ার তাইফ গেছিলাম এখানে ফ্যাকাল্টি নেই তাইফ না শেখ টাকা ভালো ধরছে তাইফ গেছিলাম আমি আসছিলাম তাইফ গেছি পুরী তো এই মহিলা পরে কেন আছে এত তো কেন আলাদা পরে কেন রসুল একটা ফরমান দিল এখানে রসুল নামাজ পড়তে ও ফজলি কে আইতো হাত পান্তা না আবুল হেকার কো রসুলের ফজর চা দিত ফজর নামাজ পড়তে কেন দিত তো এই রসুলের পছন্দ নামাজ পড়ে ইয়া দুটো পা আছে এত বড় বড় পাথর পায়ে একটা তারা দেখা দিতে কাবর করে মসজিদ ভাঙি রসুল তার পড়ে যাবে মসজিদ করে পায়ে একটা টাকা দিতে মাত্র আরেকটা বড় হাত এগুলো করতে বল সুবহানাল্লাহ এখন ছবি দেখছি এত বড় পান টাকা দিতে পছন্দের রসুল করে দিবে আর খাল কাপুরকে খালে ধরে এবার করতে এখন আছে বল সুবহানাল্লাহ না এটা কি তো কি বলতে কি বলতে না গাছে চিনিল পাশে চিনিল বনের হরিণী মানবের কোলে জন্ম নিয়া নবীজিকে চিনলাম না বল সুবহানাল্লাহ ভাই আমার আরেকটু সামনে হরিণী চিনিল কাছে বাকি চিনিল এমনকি পায়ের হাতরে চিনিল এমনকি মাথে বাকি চিনিল কিন্তু আমরা রাসূলের চরিত্রে আমরা চিনতে পারলাম না বল সুবহানাল্লাহ পায়ের রবিউল আউয়াল জন্মদিন রবিউল মানে কি জানেন বলবো রবিউল মানে জানেন আপনি বসন্ত রবিউল আউয়াল আইলে তোমার গান গাই রবিউল আউয়াল গেলে তোমায় ভুলি যাই রবিউল মানে বসন্ত 370 খ্রিস্টাব্দে রাসূলের জন্ম ঈসা আলাইহিস সালামের পরে প্রায় 600 বছর কোন নবী আসেন মক্কা শরীফ যুবকরা শুরুতেরা দুষ্টুমি করতে লেন্ডা হইতো হুলুম হইতো মাতন করেছিল সিন সিয়াতে লাগা মহিলা মা বাপে সিয়াতা মহিলা মেয়েরে জীবিত খবর দিত মক্কার কাছে আমি দেখি সেখানে সিয়াতা মেয়েদেরকে গাড়িতে পাঠে এই খবরটা আছে এখানে এইটা দেখেছে মক্কার কাছে তা এই অবস্থার মধ্যে 600 বছর কোন নবী আসে নাই মক্কা শরীফের কিছু শিক্ষা মুক্তি আল্লাহ নবী আল্লাহ তাআলা নবী আপনাকে দুনিয়াতে পাঠাবো হযে কেন হযে এই মুক্তি ভিতরে ঢুকে গেছে এই মুক্তি পাকিবার জন্য আপনি সরকার পারবেন না সুবহানাল্লাহ বিদার মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবেন তো যখন করে গেছে তারাই বলতেছে রাসূলুল্লাহ আব্দুল মুতালিব বলতেছে হযে আমি গেছি দুনিয়াতে খুব আওয়াজ দিলাম দিয়া হযে রাসূল যখন মানা বড় ফুল টিকিট করতে যায় তাদের টিকিট হয় আসে বলে আসে বেরম্বে সাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মুতালিব বলতেছে আমি ফলোয়ার ছিলাম আমি রাতে ঘুরতে যেতাম না পাহাড় যেতাম আমি দেখলাম আমার ঘরের উপরে একটা বিশাল জারের টিকটি মারিলাম কিন্তু দেখা যায় না কিন্তু টিকিট ছাড়া আমি কই পেলাম और हमें मक्का शरीफ उद्यापन तिब्बती मानिलाम मक्का से एक उच्च गए साहबारो दान तिब्बती मानिलाम देखि साहबारे का दुले के मक्का नाम तो दुनिया में बाकी देखो और किसी को करा हमारा पर विचार तिब्बती मानिलाम আমরা তোমার এখানে কি হইছে ওই আমার একটা সেল হইছে বল সুবহানাল্লাহ বাবারে বাবা তো শোনি কি বল মানে কি দেওয়া কি বলে রসুল মারবার তো করতে 310 আমি কথা বলতে বলি 360 কে মুক্তি সব ভিডিও করে গেছে বল সুবহানাল্লাহ सब जब आए मोहम्मद सब मानी दहन
জম্মানি যখন জম্মানি পৃথিবী যখন রসুল আসছে হজের মুক্তি রেখে ঠিক সব হয়ে গেছে ধাক্কাটা হয় নাই ধাক্কাটা হয় নাই ধাক্কাটা হয় নাই রসুলের আগমনের সাথে সাথে এমনি ছুটি গেছে আমার বলি একটা সকলের জগ আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গিয়া ঈমান জিন্দা হো কুতুল মানে ওই যে কিছু লেখে কুতুল ছাত্র কলমা পড়া কাফের মুসলমান হো গিয়া বলে না সুবহানাল্লাহ বলি শেষ করা দেব না আল্লাহ কি বলতে হ্যাঁ আমার নবী বড় বাংলা কাজ জিকির আমার নবীর জিকির আমি বাড়াবো বলে সুবহানাল্লাহ রাসূল এক যুদ্ধতে আসতেছে হযরত আলী সাথে আছে ফিলের মাঝে বড় মক্কার গর্ব আপনারা দেখেন হেজর প্রস্তার আর কিছু নেই একটু সেই আছে রাসূল বলে আলী ফজি একটু বর্ষা তো সেই এখানে আর তুই হযরত আলী বসে রাসূল হযরত আলীর কোলের মধ্যে উঠেছে বলে না সুবহানাল্লাহ দেখেন এইভাবে সেই চলে হযরত আলী তিনটা বাজে রাসূল ঘুমতেছে হযরত আলীর কোলের মধ্যে একবার শুদ্ধ চাই একবার রসুল চেহারা যায় একবার শুদ্ধ চাই একবার চেহারা যায় কেন শুদ্ধ চাই আসর চলিদার শুদ্ধ বিবিধার আমি আগে তো জীবনের মধ্যে আসর নেওয়ার সদ হয় নাই মনে আজকে তো কত মনে ও আল্লাহ মনে তো আজকে কত তেরে সম্ভাবনা রসুল আমার বলতো চিন্তা করলে রসুল রাখিলে দুগুণ হবে বিশ্ব নবী আমার বলেন দুনিয়া বানাইছে আমার রসুলের কারণে সূর্য বানাইছে আর রসুলের কারণে এই নবী আমার বলন মধ্যে বিচার আপনার আমার আচরণ নামাজ দিলেও কি না দিলেও কি আমি রসুলকে ডাকতে পারবো না এই করতে করতে সূর্য ডুবে গেতে বলো তো হযরত আলী চিন্তা আমাদের আমার সদয় তো হানিলে চোখের ফাঁক মনে তো না তো সূর্য ডুবে গিয়ে রসুল খুব চোখের পানি একটা শরীর তৈরি গরম গরম চোখের পানি থেকে রসুল চোখ পাবে হয়তো আলী তুমি না দরকার রসুল রাখেন না আচরণ নামাজ চলে গেছে শুধু ডুবে দিয়ে আমি আমার বলবো তো আমার আপনারা কি যায় যে নবীটা আল্লাহ দুনিয়া বানাইছে এই নবী আমার বলে আপনার গুরুত্ব সুস্থ বার নাই বলে আপনার রাখেন বলে সুবহানাল্লাহ আলী তুমি কি নামাজ পড়লিয়া তাহলে কেমনে নামাজ পড়ছো क्या शुद्ध तो कैसे जगह था तुमके ना समझ लेकिन नमाज कैसे पढ़ो ओ अली ए शुद्ध हमारे शुद्ध हमारे वाले बोलो सुबहानाल्लाह ए अली ए दुनिया আমার কারণে বানাইছে আমি দুলা এই দুনিয়াটা দেখো সম্মান না আল্লাহ শুদ্ধ ডাকলে শুদ্ধ রাসূল ডাকতে অশুদ্ধ শুদ্ধ জোয়ানরা তাড়াতাড়ি আল্লাহর কাছে গেছে আল্লাহর রাস্তায় গেছে আল্লাহর আল্লাহর কাছে ও আল্লাহ করে মাসব করে গিয়েছে অনেক কয়েকদিন আছে রাসূল বাক্কাতুন আতো ইশারা দিয়ে আমার সাগর বিপন্ন করছে আজকে আমার ডাকের মনে আর সেকেন্ড করে কি বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ বাতা আল্লাহ বলে আমার নবী কেন ডাকেন তো সমাজে বল আমি দিব আমার নবী আগে কি বলে দেখো শুদ্ধ বেঁচে গেলে রাসূলের কথা বলে ইয়া রাসূলুল্লাহ কি বলতেছেন হয়তো বেশি নড়া লাগেও আমার আলী নামাজ করিব সারা থেকে বাদ করি তো শুদ্ধ বিলো বলে সুবহানাল্লাহ বলে না কাজ কাজে বলে বলে নাই দুইটা বাদ বলে বলছে আসল সময় না রে তবে সবাই দুটো শুদ্ধ রাসূল হওয়ার পরে আর বলি আসল সময় আলী শুদ্ধ না হয়তো আপনি পেলেন না পয়সা নাই ওই আমার বলেন জমিন জামা তোমার এই দিয়ে তুমি নমকা তোমার এই দিয়ে পরে তো জামা তোমার এটা তোমার শরীরের নবী তো শুদ্ধ আলী তারা বলে তোমার ওই তাড়াতাড়ি কেন করো হয়তো শুদ্ধ যদি ঢুকে যাবে খবরদার আস্তে আস্তে নামাজ করো আমি যদি শুদ্ধ বলি কিয়ামত হয়ে যেত তারা আমি যদি শুদ্ধ তাকে কিয়ামত হয়ে যেত তাকে তুমি আসতে না আল্লাহ তাআলা আস্তে ধীরে নামাজ পড়ি কান্দারা ধরে যাবে আমার শেষ অশুদ্ধ নিজে আমার আলী নামাজ পড়ি গেছে বলে সুবহানাল্লাহ তো সবই কি বলে জানেন ইশারে সাদ কো টুকরা কিয়া এটা জানেন না আষ্ট দর মানুষ ছিল কাদের আসছে রাসূলুল্লাহ কর্মা করি ফটোটি আবু জাহেলের বদিকে দুষ্ট কর খুব প্রান্তিক সেক্টর বিয়া কথা আবু জাহেলের বলতে আবু জাহেল মানে কি জানেন রাসূল উপদেশে তুমি মুরুখের বাপ অশিক্ষিত বাপ এটা নাম হচ্ছে আবুল হেকম মানে বৈজ্ঞানিকের বাপ শিক্ষিতের বাপ আল্লাহ রাসূল বলেন না তুই শিক্ষিত বাপ না তুই মূর্খের বাপ বলে সুবহানাল্লাহ আবু জাহেলের কথা মুহাম্মাদের ফরমান দাওয়াতের একটা ফরমান এর মানুষকে বাবা কিন্তু
আবু জাহেল না খবরদার মুন্ডির বি চিন্তা করিয়ে তো ওই কলমা বলে ইসপাতে কি ওতে বলবি যে আমরা 2 ঘন্টা করতে নি যাতে বড় নবী একটা প্রশ্ন করি সাম 2 ঘন্টা করতে গেলে তো 14 জন কলমা পড়বে আমি কি করব 14 জন তো তারা বলতে আপনি আসেন তো প্রশ্ন ঠিক হবে আমরা শুনি থাকবো এই সে আবু জাহেল তো রাসূলের একটা বাদে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ইবনে রাসূল একজন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হচ্ছে ইতারা কলমা করিব কিন্তু চান্দা 2 ঘন্টা আরে এটা হামনা এই গানে পাঙ্গে ওই কারে করে এই তো নদীর খেলা সকাল বেলার তরি তুমি ফকির সন্ধ্যা বেলা যিনি করতে পারে সে আবার বাঁচতে পারে না রে তুমি রাসূলের আমার নবী হচ্ছে আপনি ইশারা করেন আঙ্গুল দিয়ে আমি 2 ঘন্টা করি করিবে কে আল্লাহ রাসূল ইশারা করে হ্যাঁ এই শান 2 ঘন্টা মুসলমান দেখছেন আঙ্গুলের মধ্যে কি দিছে একটা করকে খা করে আর খা করে আর একটা করকে খা করে এই আপনি যে তারা খানা কর তোরা তখন শান্তি হলো ভাই তুই শান্তি হতে করে গেলেন আর শান্ত হওয়া রাখতে আলো হলে বলবো এই যে এটা তুলি দিতে পারবো এই কথা তুলি দিছি কলমা হয় না আপনি বড় লাভ করবেন বলেন না আমি চলে যাই বুঝছেন সেটা আমার নবী এমন নবী শান্তি বিপন্ন করে আমার নবী এমন নবী আর শুধু বিপন্ন শুধু আবার করে দেখেন আশ্চর্য কথা আশ্চর্য কথা আশ্চর্য কথা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাড়িতে একটা ছেলে কাঁদে মাথা নিতে লাভ করি বাবা আন্দোলন হয়তো লাভ করি বেশি বেশি আনতে মনে পাবো নেই আমি গরিব মানুষ শীতের কাপড় আমার তো করো নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আসো আমার সাথে মাহমুদের বসতে এইটা ছোট ছেলে গরিব মেয়েদের মা বাবা নেই তুমি এইটারে নিজের ছেলের মতো করো বলেন না তো সুবহানাল্লাহ কত বড় আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের আদর্শ নিয়ে